তো জীবনে তো কিছুটা সময় অতিক্রম করে এসেছি। তো এখন উপলব্ধি হচ্ছে যে জীবনে যত একা থাকা যায় তত সুখ শান্তি বেশি। কারণ কথাটা হচ্ছে, যত মানুষের সঙ্গে কানেকশন থাকবে তত জীবনে ঝামেলা বেশি। আমি দেখেছি আমার জীবনে আমি যত এখন কম মানুষের সঙ্গে মিশি, আমার জীবন তত শান্তি, তত সুখ। কারণ আমি ধরো কারোর সঙ্গে আমি মিশলাম, আমার কোনো রিলেটিভ হোক, অতিরিক্ত আউটসাইডের কোনো লোকজন হোক, কথা বলতে বলতে দেখা যায় নিজের জীবনের অনেক কিছু হয়তো বলা হয়ে যায়। একটা মানুষের সঙ্গে যখন আমরা দিনের পর দিন মিশবো, তখন কিন্তু অনেক না বলা কথা বলা হয়ে যায়। সেটা সবার কতক্ষণ চেপে রাখা যায় না। তুমি 100% না বললেও 50% তাকে বলা হয়েই যায়। তো সেই 50% নিয়ে যখন তুমি তার সঙ্গে মিশবে না, সে বিভিন্ন রকমের তোমার গসিপ করবে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে। তারপরে বা তুমি তার সঙ্গে মেশাকালীনও কোনো কথা একটা শেয়ার করলে সেটা নিয়ে হাসি ঠাট্টা করবে। তো আমি সেজন্য মনে করি একা থাকা সব থেকে বেশি ভালো। কারণ কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই, নিজের মতো নিজে থাকো, বিন্দাস থাকো, অ্যাশ করো, নিজেকে আবিষ্কার করো। আমি এখন একা থাকি, আমার ভীষণ ভালো লাগে। আমি এই জীবনটা খুব পছন্দ করি। আমার সঙ্গে কেউ থাকে না, আমি সারাদিন আমি একাই থাকি ঘরে। তো আমি ভীষণ ভালো থাকি। আমি কাউকে, আমার যাদের পছন্দ ঠিক আমি ততটুকু মানুষের সঙ্গে আমি কথা বলি। যাদের আমার পছন্দ না আমি তাদেরকে ফোনও করি না, আমি কিচ্ছু করি না। আর আমি এভাবেই আমি এখন ভালো থাকছি। আমি দেখেছি এর ফলে আমি প্রায়, এটা আমি শুরু করেছি আরও 1 বছরের উপর হবে, প্রায় 2 বছর খানেক এরকম হয়ে গেছে। মানে আমি দেখেছি যে আমাকে নিয়ে যে সমস্ত মানুষরা খুব ইন্টারেস্ট দেখায়, যারা আমার সঙ্গে খুব ভালোভাবে মেশে, তারাই কিন্তু আমার পেছন থেকে আমার ক্ষতিটা বেশি করে। তো আমি তাদের সঙ্গে যখনই আমি অ্যাভয়েড করা শুরু করেছি, আমার জীবনে আর কোনো রকম অশান্তি নেই। আমি একা আছি, বেশ ভালো আছি। তো সবাইকে এটাই বলবো, একা থাকো, ভালো থাকো। বেশি মানুষের সঙ্গে মিশলে, সে আত্মীয় স্বজন হোক, নিজের রক্তের মানুষ হোক, যাই হোক, যারা তোমার খারাপ চায়, যারা তোমাকে পছন্দ করে না, তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, তাহলে জীবনের সুখের শেষ নেই।